সীতাকুণ্ড হচ্ছে বাংলাদেশের অন্যতম আকর্ষণীয় ঘোরার স্থান। সীতাকুণ্ডের আশেপাশে দেখতে পাওয়া যায় পাহাড়, ঝর্ণা এবং সমুদ্র। সীতাকুণ্ডে প্রতিনিয়ত নতুন নতুন পর্যটন স্থান গড়ে উঠছে। সীতাকুণ্ডে একদিনের ভ্রমণে আজকে আমরা ঘুরব চন্দ্রনাথ পাহাড়, বাঁশবাড়িয়া সি বিচ এবং নতুন আবিষ্কৃত নডালিয়া সি বিচ। চন্দ্রনাথ পাহাড় হচ্ছে সীতাকুণ্ড বাজার থেকে সিএনজিতে জনপ্রতি 20 টাকা করে ভাড়া, আর এখানে হেঁটে যেতে সময় লাগে 25 মিনিটের মতো। নডালিয়া সমুদ্র সৈকত আর বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত হচ্ছে বাঁশবাড়িয়ার দিকে অবস্থিত। এখন সময় সকাল 11টা, আর বাসটি আমাদের নামিয়ে দেয় সীতাকুণ্ড বাজারের সামনে। এখানে আমরা কিভাবে এসে পৌঁছেছি তা আমরা ভিডিও শেষে বলে দেব। আমাদের প্রথম গন্তব্য হচ্ছে চন্দ্রনাথ পাহাড় জয় করা, তাই আমরা নিচের দিকে নেমে যাই সিএনজির উদ্দেশ্যে। 200 টাকা কয়জন? 100 টাকা না ভাড়া, 100 টাকা ভাড়া, 100 টাকা না ভাড়া। এখন যেহেতু রমজান ঈদের সময় চলছে, তাই তারা ভাড়া দ্বিগুণ চাচ্ছে। আমরা 150 টাকা করে একটি গাড়ি ঠিক করি, কিন্তু তা আমরা যেতে পারিনি, কেন অনেক জ্যাম ছিল। আমরা গাড়ি থেকে নেমে যাই। অবশেষে কোনো উপায় না পেয়ে আমরা হেঁটেই চন্দ্রনাথ পাহাড়ের দিকে এগিয়ে যাচ্ছি। এখান দিয়ে হেঁটে আসার সময় আমরা নতুন নতুন অনেক জিনিসের সন্ধান পেয়েছি, যা আমরা গাড়ি দিয়ে আসলে দেখতে পেতাম না। আমরা প্রয়োজনীয় খাবার পানি, হালকা নাস্তা যেমন কলা, কেক এখানে নিচ থেকে কিনে নিই। এদিকের দোকানগুলোতে আপনাদের প্রয়োজনীয় ব্যাগপত্র জমা রাখতে পারবেন, তাও সামান্য টাকার বিনিময়ে। এখানে পাহাড়ে ওঠার জন্য লাঠি ভাড়া দেওয়া হয়। প্রতিটি লাঠি দেয় 40 টাকা করে, তবে ফেরত দিলে আবার 20 টাকা ব্যাক দিয়ে দেয়। তবে অন্যান্য সময় এগুলো থাকে 20 টাকা করে, অর্থাৎ তখন লাঠির দাম পড়ে 10 টাকা। আমরা এখন সোজা উঠে যাচ্ছি চন্দ্রনাথ পাহাড়ের দিকে। এই পাহাড়ে উঠতে সাধারণত সময় লাগে 1 ঘন্টা 20 মিনিট, তবে যেহেতু এখন অনেক মানুষ আছে তাই উঠতে একটু সময় বেশি লাগবে। ঈদ উপলক্ষে এখানকার প্রতিটি জিনিসপত্রের দামে প্রায় দ্বিগুণ চাচ্ছে। শিশু থেকে বৃদ্ধ প্রায় অনেক বয়সী মানুষই এখানে ঘুরতে এসেছে। এই পাহাড়ে হিন্দুরা আসে মূলত পুজো দিতে, আর মুসলমানরা যায় ঘুরতে। এই পাহাড় ট্রেকিং সকলে করতে পারে না, অনেকেই কিছু দূর উঠে নিচে নেমে যায়। শরীরে পর্যাপ্ত শক্তির অভাব থাকলে কারো এই পাহাড়ে উঠার সাহস করার দরকার নেই। এই পাহাড়ে উঠতে গিয়ে পড়ে অনেকে আহত হয়েছে। এখানে মানুষ মরারও কাহিনী শোনা যায়। এখানে পাহাড়ে ওঠার 2টি রাস্তা রয়েছে, একটি হচ্ছে সিঁড়ি আর একটা হচ্ছে মাটির পথ। তবে মাটির পথ দিয়ে গেলে সবচেয়ে ভালো, সিঁড়ি দিয়ে যেতে অনেক কষ্ট। আমরা এই গ্রুপ দিয়ে বলি যে মাটির পাহাড়ি পথ দিয়ে যেতে, কিন্তু তারা সিঁড়ির পথ দিয়ে যায়, যাক তাদের যেতে কষ্ট হবে আর কি। আমরা মাটির এই রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি চন্দ্রনাথ পাহাড়ের উপরের উদ্দেশ্যে। এই পাহাড়ের রাস্তাগুলোতে উঠার সহজ টেকনিক হচ্ছে সামনের দিকে ভালোভাবে নজর দিয়ে এদিকে যেতে সুবিধা হবে সেই পথ দিয়ে যাও। রাত্রে কম ঘুমানোর জন্য আমাদের পাহাড়ে উঠতে একটু কষ্টই হচ্ছিল। চন্দ্রনাথ পাহাড়ে আমি এই প্রথম বানরের দেখা পেলাম। আমি এর আগে 2বার চন্দ্রনাথ পাহাড়ে উঠেছি, কিন্তু তখন কোনো বানর টানর দেখিনি। পাহাড়ে অর্ধেক পথ উঠার পর আমরা গ্লুকোজ মিশানো পানি খেয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নিই। এখান থেকে পাহাড়ের ভিউ বেশ সুন্দরভাবে দেখা যাচ্ছিল। তবে বর্ষার সিজনের পরে এখানে আরও অনেক সুন্দর ভিউ দেখতে পাওয়া যায়, কারণ এখানে তখন থেকে সব কিছু সবুজ। কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর আমরা হেঁটে উপরের দিকে উঠে যাই, আর উঠেই আমরা চলে চন্দন পেয়ে যাই চন্দ্রনাথের ছোট মন্দির। এখানে হিন্দুরা ভিতরে ঢুকে পূজা দিয়ে আসে। এদিকে অন্যান্য সময় এত মানুষ থাকে না, তবে এখন ঈদের বন্ধ থাকায় প্রচুর মানুষের সমাগম হয়েছে। এখান থেকেই বেশ সুন্দর ভিউ দেখা যাচ্ছিল। এখানে অতিরিক্ত মানুষ থাকায় ঠিকমতো বিশ্রাম নেওয়া যাচ্ছিল না। চন্দ্রনাথ পাহাড়ের উচ্চতা হচ্ছে 1152 ফুট, যা হাফ কিলোমিটার থেকেও অনেক কম। তা সত্ত্বেও উঁচু নিচু রাস্তা বেয়ে এখানে ওঠা সত্যি অনেক কষ্টকর। এখান থেকে আমরা পাহাড়ি আনারস আর পানি খেয়ে নিই। এখানে একটা আনারসের দাম রেখেছে 100 টাকা, আর 2 লিটার একটা পানির বোতলের দাম রেখেছে 80 টাকা। এখান দিয়ে সোজা হেঁটে আমরা চলে যাই চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায়। এখানেই রয়েছে চন্দ্রনাথ পাহাড়ের সবচেয়ে বড় মন্দিরটি। আমাদের পাহাড়ের চূড়ায় উঠতে সময় লেগেছে 1 ঘন্টা 50 মিনিট। এখান থেকে পাহাড়ের নিচের ভিউ বেশ সুন্দরভাবে দেখা যাচ্ছিল।
এটি হচ্ছে এখানকার সবচেয়ে বড় মন্দিরটি। সাধারণ দিনগুলোতে এখানে খুব অল্প মানুষের সমাগম থাকে, তবে পূজার সময় এবং সরকারি ছুটির সময় এখানে অনেক মানুষের ভিড় থাকে। আমরা এই জায়গায় 10 মিনিটের মতো অবস্থান করি এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে থাকি। আজকে বাংলাদেশের প্রতিটি জেলা থেকেই বিভিন্ন লোকজন এই জায়গায় এসেছে। এই পথটি দিয়েও এই মন্দিরের ভিতরে ঢোকা যায়। উপরে বেশ কিছুক্ষণ অবস্থান করার পর আমরা এই সিঁড়ি দিয়ে নিচের দিকে নামতে থাকি। আমাদের একটু কষ্টই হচ্ছিল, কারণ আমরা অনেক ক্লান্ত ছিলাম। চন্দ্রনাথ পাহাড়ে ওঠার থেকে নামা অনেক সহজ, তবে নামার ক্ষেত্রে অনেক সতর্ক থাকতে হয়। এখান দিয়ে সিঁড়িটা ফের হতে পারলেই আমরা নিচে টুকটাক খাবারের দোকান পেয়ে যাব। অল্প কিছুক্ষণ হাঁটার পর আমরা নিচের দিকে পৌঁছে যাই, আর নিচে ছিল মানুষের যথেষ্ট ভিড়। এখান থেকে আমরা তরমুজ এবং পানীয় খেয়ে নিই। এখানে আগে কোনো গাড়ি ছিল না, তবে রিসেন্টলি এই সেনাবাহিনীর ক্যাম্পের দিক দিয়ে গাড়ি পাওয়া যায়, আর সিএনজি ভাড়া নেয় ইকো পার্কের দিকে 1000 থেকে 1200 টাকার মতো। আমরা গাড়ি দিয়ে না গিয়ে এই সিঁড়ি দিয়ে নিচে নেমে যাব, কারণ আমরা এসেছি পাহাড় উপভোগ করতে। এই সিঁড়িগুলো দিয়ে পাহাড়ের নিচে নামতে সময় লাগে 30 থেকে 40 মিনিটের মতো। এখানে কিছু পথ পেরোলেই খাবারের দোকানে দেখা পাওয়া যায়। এদিকে আপনি চাইলে রেস্ট দিতে পারবেন এবং টুকটাক খাবার খেতে পারবেন। 10 মিনিট নিচে নামার পর আমরা একটি সুন্দর ভিউ পয়েন্টের সন্ধান পেলাম। এই জায়গায় আমরা কিছুক্ষণ ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করি। এই জায়গার ভিউ ছিল অনেক সুন্দর, তবে গাছপালার সবুজ হলে আরও সুন্দর দেখা যেত। আমার সিঁড়িগুলো ছিল ক্রমশ ঢালু এবং চিকা। সিঁড়ি দিয়ে নামার সময় আপনার চোখ সবসময় সিঁড়ির মধ্যে রাখতে হবে, কারণ নিচে তাকালে ভয় পেতে পারে। এখান দিয়ে হেঁটে আমরা 10 মিনিটের মধ্যেই নিচে পৌঁছে যাই। আমাদের চন্দ্রনাথ পাহাড় থেকে নামতে সময় লেগেছে সর্বমোট 50 মিনিট। চন্দ্রনাথ পাহাড় থেকে নেমে 5 মিনিট হেঁটে আমরা একটি অটো রিক্সায় করে 150 টাকা দিয়ে চলে যাই সীতাকুণ্ড বাজারে। সীতাকুণ্ড বাজার গিয়ে ফ্রেশ হয়ে নামাজ পড়ে আমরা খাবারের উদ্দেশ্যে হোটেলে চলে যাই। আমরা চন্দ্রনাথ পাহাড়ের নিচের দিকে অনেকগুলো রেস্টুরেন্ট দেখতে পাই, তবে এখানে ছিল মানুষের অনেক ভিড় আর খাবারের মানও ততটা ভালো না। দুপুরের খাবার শেষ করে আমরা চলে যাব বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে এবং নাডালিয়া সি বিচ। আমরা সীতাকুণ্ড বাজারে যে রেস্টুরেন্টটিতে খাবার খাই তার নাম হচ্ছে আলামিন রেস্তোরাঁ। আমরা এখানে খাই ভাত, চিকেন ঝাল ফ্রাই, সবজি আর ডাল, আর আমাদের খাবার বিল আসে জনপ্রতি 200 টাকা করে। এই রেস্টুরেন্টের খাবারের টেস্ট ছিল যথেষ্ট ভালো। খাবার শেষ করে আমরা সীতাকুণ্ড বাজার থেকে 300 টাকা দিয়ে একটি সিএনজি ভাড়া করে নিই। এটি আমাদের বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতের কাছে নিয়ে যায়। সীতাকুণ্ড বাজার থেকে বাঁশবাড়িয়া সি বিচের নর্মাল ভাড়া হচ্ছে 200 টাকা। সীতাকুণ্ড বাজার থেকে বাঁশবাড়িয়া সি বিচে আসতে সময় লেগেছে 30 মিনিট। আপনি যদি একা থাকেন তাহলে সীতাকুণ্ড থেকে লোকাল বাসে জনপ্রতি 15 থেকে 20 টাকা দিয়ে চলে আসবেন বাঁশবাড়িয়া বাজার। সেখান থেকে 20 টাকা করে চলে আসতে পারবেন সি বিচে। আমরা এখন আছি বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে। বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতেও আমরা মোটামুটি ভালোই পর্যটকের উপস্থিতি দেখতে পেলাম। 3-4 বছর আগেও বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত ছিল অন্যতম ঘোরার আকর্ষণীয় স্থান। বাঁশবাড়িয়া সমুদ্রের পাড়ে রয়েছে সুন্দর সুন্দর গাছের সারি, আর গাছের সারির মধ্যে রয়েছে অনেকগুলো দোলনা। দোলনার সাইডে দিয়ে রয়েছে বিচ রাইড করার মতো বাইকগুলো। সমুদ্র পাড়ে বইছিল প্রচুর শীতল বাতাস, আর দোলনার মধ্যে বসে সামুদ্রিক শীতল বাতাস উপভোগ করতে করতে সমুদ্রের চারদিক দেখার দৃশ্য সত্যি অন্যরকম। এখানে বিভিন্ন জায়গা থেকে অনেক মানুষ ঘুরতে এসেছে। বাঁশবাড়িয়া সি বিচ দেখা শেষ হলে আমরা চলে যাব নডালিয়া সমুদ্র সৈকতে। ওটি নতুন জায়গা, আর ওখানকার পরিবেশ আরও সুন্দর। নডালিয়া সমুদ্র সৈকতের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে সেখানে মানুষ অনেক কম থাকে। আর বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত থেকে নডালিয়া সমুদ্র সৈকত যেতে সময় লাগে 30 মিনিটের মতো। বিকেলবেলা সমুদ্র পাড় সত্যি অনেক সুন্দর। আমরা এখন চলে যাব নডালিয়া সমুদ্র সৈকতের দিকে। বাঁশবাড়িয়া সমুদ্রের পাশে আমরা কিছু ট্রলার জাতীয় স্টিমার দেখতে পাই। ডান দিকের এই রাস্তাটি দিয়ে 25 থেকে 30 মিনিটের মতো হাঁটলেই নডালিয়া সমুদ্র সৈকতের দিকে যাওয়া যায়।
নডালিয়া সমুদ্রের দিকে যেতেই প্রথমে চোখে পড়ে বাঁশবেড়িয়া সি বিচের দ্বিতীয় বীজটি। এই জায়গাটি দেখতে অনেকটা গুলিয়াখালী সি বিচের মতো, সবুজ এবং সূর্যাস্ত দেখতে অনেক সুন্দর লাগে এখান থেকে। আমরা এখানে বেশ কিছুক্ষণ অবস্থান করে সমুদ্রের প্রাকৃতিক সৌন্দর্যগুলো উপভোগ করি। এখান থেকে আমরা আবার হাঁটা শুরু করি নড়ালিয়া সমুদ্র সৈকতের উদ্দেশ্যে। নড়ালিয়া সমুদ্র সৈকতের দিকে যাওয়ার সময় আমরা দেখতে পাই খেজুর গাছ এবং তাল গাছ এর সমারোহ, আর এর পাশেই রয়েছে চন্দ্রনাথ পাহাড় দেখা যায় দূর থেকে। এমন অসাধারণ প্রাকৃতিক দৃশ্য দেখতে হলে আপনাকে অবশ্যই নড়ালিয়া সমুদ্র সৈকতের দিকে যেতে হবে। এখানে স্থানীয় মানুষেরা বেশ সুন্দর করে বরবটি চাষ করে রাখছে, আর এগুলো দেখতে বেশ সুন্দর দেখাচ্ছিল। এখান দিয়ে আরও 10 মিনিটের মতো হাঁটলেই আমরা সি বিচে পৌঁছাতে পারবো। নিচের এই রাস্তা দিয়ে সোজা হাঁটলেই যাওয়া যাবে সি বিচে। রিসেন্টলি এখানে বিচ ক্যাম্প করা যায়, অর্থাৎ দলবল নিয়ে আসলে এখানেই তাঁবু টাঙ্গিয়ে থাকা যাবে। 25 মিনিটের মতো সুন্দর এই রাস্তা দিয়ে হাঁটার পর আমরা পৌঁছে গেছি নড়ালিয়া সমুদ্র সৈকতের বিচ ক্যাম্পের দিকে। এখানে অনেকেই চাষে রাত্রি যাপন করছে। এই বিচ ক্যাম্পগুলো স্থানীয় মানুষরাই আয়োজন করে থাকে, তাই নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না। এই মাঠ ধরে সোজা অল্প কতক্ষণ হাঁটলেই আমরা পৌঁছে যাব মেইন সি বিচে। অবশেষে 30 মিনিট হাঁটার পর আমরা পৌঁছে যাই নড়ালিয়া সমুদ্র সৈকতে। আপনি যদি কোলাহলমুক্ত পরিবেশে সময় কাটাতে চান তাহলে অবশ্যই আপনাকে আসতে হবে এই নড়ালিয়া সমুদ্র সৈকতে। এখানকার চারপাশের প্রকৃতি অসম্ভব সুন্দর। এখানকার আশেপাশে রয়েছে খাবারের দোকান, যদিও দোকানের জিনিসপত্রের দাম একটু বেশি, তাও অনেক ভালো। কয়েক মাস আগেও এখানে কোনো দোকানপাট ছিল না, এমনকি এত মানুষও ছিল না। এখানে আগে অনেক গরু ছাগলের সন্ধান পাওয়া যেত, অর্থাৎ তারা খোলা মাঠে হেঁটে বেড়াতো। তবে রিসেন্টলি ওগুলো আর এখন ছাড়ছে না, তারা এখন ওগুলো বেঁধে রাখছে। এখানে দলবল নিয়ে আসলে ফুটবল কিংবা ক্রিকেট ম্যাচ খুব সুন্দরভাবে খেলা যাবে। এখানে রয়েছে বেশ বড় সড়ো একটি দোলনা, এখানে বেশ আরামে দোলনাতে দোল খাওয়া যেতে পারে। আমরা এখানে কিছুক্ষণ বসে দোলনাতে দোল খেয়ে নিই। বিচ থেকে ফেরার পথে আমরা অনেকগুলো গরুর সন্ধান পেয়ে যাই। অবশেষে পুরো সি বিচ ঘুরে সন্ধ্যার দিকে আমরা এই সোজা রাস্তা ধরে হেঁটে চলে যাই। এখান দিয়েও মেইন রোডে উঠা যায়, তবে এখান দিয়ে হাঁটতে সময় লাগবে 40 থেকে 50 মিনিটের মতো। এই রাস্তা ধরে সোজা হাঁটলেই মেইন রোডে উঠা যায়, অর্থাৎ বাঁশবেড়িয়ার দিকে যাওয়া যায়। এখানে এখন গাড়িও পাওয়া যায়, তাই গাড়ি দিয়েও চলে যেতে পারবো চাইলে। 20 মিনিট হাঁটার পর আমরা একটা সিএনজি পাই, আর ওটি দিয়ে আমরা চলে যাই বাঁশবেড়িয়া বাজারে। আমরা সীতাকুণ্ড যেভাবে আসি, আমরা আসি চাঁদপুর থেকে কুমিল্লা, জনপ্রতি 150 টাকা করে। কুমিল্লা থেকে ফেনী জনপ্রতি 120 টাকা করে, আর ফেনীতে নেমে আমরা নাস্তা করে জনপ্রতি 100 টাকা করে চলে আসি সীতাকুণ্ড বাজারে। আর আমরা ব্যাক করি বাঁশবেড়িয়া বাজার থেকে জনপ্রতি 20 টাকা করে সীতাকুণ্ড বাজার। সীতাকুণ্ড থেকে জনপ্রতি 250 টাকা করে চলে যায় কুমিল্লা, আবার কুমিল্লা থেকে জনপ্রতি 150 টাকা দিয়ে চলে যায় চাঁদপুরে। যাতায়াত ভাড়া, সকালের নাস্তা, দুপুরের খাবার, সন্ধ্যার নাস্তা এবং টুকটাক নাস্তা সহ আমাদের টোটাল খরচ হয়েছে জনপ্রতি 1200 টাকা করে। আপনি যদি খরচ কমাতে চান তাহলে আপনাকে অবশ্যই ট্রেনে আসতে হবে, আর ট্রেনে করে আসলে আবার ট্রেনে করে চলে গেলে খরচ হবে 700 টাকার মতো। তবে সেই ক্ষেত্রে ভোর 5টার দিকে চাঁদপুর কালীবাড়ি থেকে রওনা দিতে হবে, আর ব্যাক করতে হবে ফেনী রেল স্টেশন থেকে সন্ধ্যা 6:50 ট্রেনে। আর ঢাকা থেকে সীতাকুণ্ড আসতে হলে নন এসি বাসে জনপ্রতি 650 টাকা, কিংবা রাতের মেল ট্রেনে অল্প টাকায় আসা যায়। আর যাওয়ার সময় 6 CMOতে 650 টাকা নন এসি বাস এবং 1000 টাকা দিয়ে এসি বাসে যাওয়া যায়।